ভারত আমাদের বাংলাদেশের চারিদিকে বাঁধ দিয়ে পানি প্রত্যাহার করে আমাদেরকে খরায় আর বন্যায় ডুবিয়ে মারছে। বন্যার অস্থায়ী সমাধান হচ্ছে ত্রাণ এবং উদ্ধার। আমাদের দরকার স্থায়ী সমাধান। আমরা ত্রাণও চাই না, উদ্ধারও চাই না। আমরা ভারতীয় সৃষ্ট বন্যার অবসান দেখতে চাই। নতুন করে আবার আওয়াজ তুলতে হবে, না হলে নতুন বাংলাদেশ কিন্তু আবার নতুন করে ধ্বংস হয়ে যাবে। বর্তমান চলমান সরকারের কোনো ভয় নেই, তারা জনগণের সরকার। তারাই একমাত্র দিতে পারে আমাদের পানির ন্যায্য হিস্সা নিয়ে দিতে। বর্তমানে বন্যার রাজনীতি আর পেঁয়াজের রাজনীতি দেখে ভয় পাওয়ার কিছু নেই। এই জাতি এখন জীবন দেওয়া শিখে গেছে। বন্যায় ডুবে মরতে রাজি আছে। ভারত থেকে খাবার না আসলেও না খেয়ে মরতে রাজি আছে। তবে ভারতের গোলামি করতে আর এক সেকেন্ডও আমরা রাজি নই। কথা ক্লিয়ার এবং লাউড থাকতে হবে। সেই সাথে আরো একবার ইন্ডিয়াকে ধন্যবাদ জানাতে চাই। নতুন করে পৃথিবীতে আবার দেখবে আমাদের ঐক্য। আমাদেরকে এত সহজে দমন করা যায় না। মক্কার মানুষদের যেভাবে মদিনার আনসারীরা সাহায্য করেছিল, ঠিক তেমনি ভাবে আমরা আবার ঐক্যবদ্ধ হয়ে আমাদের বিপদগ্রস্ত ভাইদের সাহায্যে আমরা অবশ্যই এগিয়ে যাব। দরকার হলে তাদেরকে আমরা বাড়িতে আশ্রয় দিব, খাবার দিব। বন্যা চলে গেলে নতুন করে আবার আমরা তাদের ঘরবাড়ি তৈরি করে দিব। সেই সাথেও আমাদের সঙ্গে বিদেশি রেমিটেন্স যোদ্ধারা যারা আছে তারাও এগিয়ে আসবেন ইনশাআল্লাহ। সেই সাথে আরেকবার ধন্যবাদ জানাতে চাই আমাদের হিন্দু ভাইদেরকে, যারা আসুন্না ফাউন্ডেশনে অনেক বেশি সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, পুজোর টাকা দিয়ে বন্যার মানুষদের পাশে দাঁড়িয়েছেন। আপনাদেরকে আমরা অবশ্যই সেলুট জানাই। বিপদের সময় ঘাবড়ে গেলে চলবে না, তাও একবার প্রমাণ দিয়েছে বাংলাদেশের মানুষ। পরিশেষে একটা কথাই বলতে চাই, ইউসুফ আলাইহিসসালাম দৌড় শুরু করার পরেও তিনি জানতেন না দরজা খুলে যাবে। মুসা আলাইহিসসালাম জানতেন না সাগর ছিঁড়ে পথ তৈরি হয়ে যাবে। ইব্রাহিম আলাইহিসসালামও জানতেন না আগুন তাকে পোড়াবে না। তাই বিপদ যত বড় কিংবা ছোট হোক না কেন, আল্লাহর উপর অবশ্যই ভরসা রাখতে হবে। আমাদেরকে এখনো পর্যন্ত মোকাবেলা করে যেতে হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের পাশে আছেন। ভালো থাকবেন।